তো বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি ভিডিও দেখাবো যেটি দেখলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। 3 ঘন্টার নির্যাতন এই মেয়েটিকে চিৎকার করতে ভুলিয়ে দিয়েছিল। কিছুক্ষণ আগেকার উজ্জ্বল রোদ উদাও হয়ে গেছে, আর একটা ফাটল দিয়ে উল্টো দিকে হঠাৎ জলে ওঠা আলো দেখতে পেয়ে তার চোখ দিয়ে প্রথমবার যন্ত্রণা জল গড়িয়ে পড়লো। আর ঘরের ভিতরে থাকা মানুষটি ছিল লরার স্বামী জর্জ। সে লরার বাড়ি ফেরার অপেক্ষা জমকালো ডিনারের আয়োজন করেছিল। আজ তাদের বিয়ের 5 বছরের বিবাহ বার্ষিকী এবং কথা ছিল তার একান্তে সময় কাটাবে। কিন্তু কে জানতো বাড়ি ফেরার পথে এমন ঘটনা ঘটবে। জর্জ অনেক অপেক্ষা করার পরও লরা বাড়ি ফেরা দেখতে না পেয়ে তার বন্ধুদের কাছে ফোন করে লরার খোঁজ নিলেন। এরপর তিনি লরা পরিবারের সঙ্গে যোগাযোগ করলেন এবং লরাকে তাদের বাড়িতে ফিরিয়ে দিলেন। জর্জকে দেখতে পেয়ে দুজনের চোকাচুকি হলো। লরা হঠাৎ আবেগ হারিয়ে ফেলল এবং দৌড়ে বাড়িতে ফিরে গেল। সে কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠল এবং মা ও বোনের দেখা পেল। লরার মুখ ভর্তি আঘাত দেখে মা বেকুল হয়ে কারণ জানতে চাইলেন, কিন্তু লরা এখন আর কোনো কথা বলতে চাইছে না। লরা বাইরে থেকে জর্জকে খুবই উদ্বিগ্ন করে জিজ্ঞেস করলেন তার কি এখন ডাক্তার দেখা দরকার। কিন্তু এই মুহূর্তে লরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল ডাক্তারি পরীক্ষা। একজন মহিলা যিনি নিজের কাছে নিখুঁত থাকার প্রত্যাশা করেন তিনি এই বাস্তবতা মেনে নিতে পারছিলেন না। লরা একজন সঙ্গীত শিক্ষিকা, তার এবং তার স্বামীর মধ্যে বহু বছর ধরে বিয়ের পরও ভালোবাসা অটুট ছিল। আর একটি মাত্র অপূর্ণতা ছিল, তাদের কোনো সন্তান ছিল না। দুজনই ভালোবাসার প্রতীক একটি সন্তানের জন্য খুবই আকাঙ্ক্ষিত ছিলেন। জর্জ এমনকি তার মোবাইলে লরা ডিম্ব ফোনের তারিখও লিখে রাখতেন। এই সময় এলেই তারা সন্তান ধারণের জন্য চেষ্টা করতেন। যদিও তাদের ইচ্ছা পূরণ হয়নি, তবুও তারা হাল ছাড়েননি। এভাবেই তাদের সুখী জীবন ভেঙে গেল। এরপরে জর্জ মা এবং বোনকে আগে ফিরে যেতে বলেন যে তিনি এখানে আছেন। অবশেষে লরা ক্লান্ত মুখে জর্জের সামনে এসে দাঁড়ালো। ধীরে ধীরে সে কাছে এলো আর চুপচাপ জর্জের কাঁধে মাথা রাখলো। পরের দিন লরা জর্জকে তাকে গ্রামে বাড়িতে পৌঁছে দিতে বলল। সেখানে সে মন ভালো করার জন্য সিগারেট খাওয়া শুরু করলো। জর্জের মনের অবস্থা একই রকম এলোমেলো ছিল। সেও আর লরার কাছে আসতে চাইতো না। এমনকি লরা স্পর্শেও সে অস্বস্তি বোধ করত। মনে হচ্ছিল আগের অবস্থায় ফেরাটা বেশ কঠিন হবে। লরার মা তাকে দেখতে এলেন এবং তার জন্য হাতে তৈরি কিছু খাবার নিয়ে আসলেন। তিনি তার মেয়েকে বুঝিয়ে বলেন আর পালিয়ে বেরিয়েও না। লোকটা তো এলোমেলো ভাবে অপরাধ করছে, যদি তাকে আইনের হাতে তুলে না দেওয়া হয় তবে সে ভবিষ্যতে আর অনেককে ক্ষতি করবে। কিন্তু লরা ক্ষোভে ফেটে বলল। তার মনে হলো সবাই যেন তার ক্ষতের উপর আঘাত করছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। অসহায় নির্যাতিত মেয়ের সাথে আর কি হয়েছিল সেটি দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।